ভিসা হচ্ছে একটা হ্যাসেলের কাজ। ভিসা পাওয়াটা, ভিসা প্রসেসিংটা সেই দিক থেকে আপনি এত স্মুথ ভিসা প্রসেসিং। অনলাইন পোর্টালগুলো থেকে একটা রিস্ক থাকে, বাট যখন কোনো আইটা থেকে আপনি টিকিট কাটবেন তখন একটা জিনিস প্লাস পয়েন্ট, যে আইটা কখনোই আপনার টিকিটটা ক্যান্সেল হতে দিবে না। বর্তমানে আমাদের বাংলাদেশের ট্রাভেল এজেন্সির কিন্তু অভাব নেই, সো অনেক কমপ্লেন কিন্তু তাদের নামে আছে। সেই দিক থেকে আপনি এত স্মুথ ভিসা প্রসেসিং কিভাবে মানে এটা মেনটেন করেন? ওকে, তো ভিসা হচ্ছে একটা হ্যাসেলের কাজ। ভিসা পাওয়াটা, ভিসা প্রসেসিংটা আপনি মিনিমাম 1 মাস আগে থেকে, যদি কোনো কান্ট্রির ভিসা নিতে চান, বর্তমানে 1 মাস আগে থেকে প্ল্যান নিতে হবে যে আমি ভিসা নেব। 1 মাস পরে কিন্তু আপনি যাবেন, ফ্লাই করবেন। তো ভিসার জন্য আসলে পরিচিত বলেন, যেহেতু ট্রাভেল করি, আমার পরিচিত ভাই ব্রাদার অনেকেরই কোম্পানি আছে, বন্ধুবান্ধব অনেকেরই আছে, ট্রাভেল রিলেটেড যুক্ত আছে। তো অনেক জায়গায় আমি গিয়েছিও, অনেক জায়গায় সার্ভিস পেয়েছি এবং হ্যাসেলও পেয়েছি। এমন অনেক জায়গায় আছে আমি ভিসার জন্য জমা দিয়েছি, 1 মাস পরে আমি শুনি ওরা জমাই দেয়নি। এটা আমার বন্ধু, কিন্তু ওই এজেন্সি আমার বন্ধু ছিল। তারপরে হচ্ছে ওইখান থেকে এসে আমি একটা এজেন্সি থেকে ভালো সার্ভিস পেয়েছি, দ্যাট ইজ ইপাল। তো ইপালের কথা যেহেতু কথা উঠেছে ইপালের, আমি ইপাল থেকে অনেকগুলো সার্ভিসই নিয়েছি। এর মধ্যে টিকিট আছে, এর মধ্যে ভিসা আছে, এর মধ্যে হোটেল বুকিং আছে, আরও আনুষঙ্গিক অনেকগুলো সার্ভিস আমি নিয়েছি। তো ইপালের একটা প্লাস পয়েন্ট হচ্ছে ওরা অন টাইমে আপনাকে ডেলিভারিটা দিয়ে দেয়। আমি যেটা পেয়েছি আমার এক্সপিরিয়েন্স থেকে বললাম, আমি লাস্ট মালয়েশিয়া, ভিয়েতনাম, আমি চায়না, তারপর আমি ইন্ডিয়াতে গিয়ে টিকিট কাটছি। আমি ওইখান থেকে টিকিট আসলে অনলাইনে আজকাল সবাই কাটতে পারে, যেহেতু মোবাইল অনলাইনের যুগ। আপনার অনেক পোর্টাল আছে। রিসেন্টলি একটা পোর্টাল মনে করেন গায়েব হয়ে গেছে বাংলাদেশ থেকে, ফ্লাইট এক্সপার্ট, অনেকেই জানেন। ওইটা থেকে আমি টিকিট কেটেছি অনেকগুলো, কারণ অনলাইনে বসে কেটে ফেললাম। টাকা আপনার ভিসা কার্ড থেকে আমার টাকা কেটে নিল, ঠিক আছে, দেশে থাকেন, দেশের বাইরে থাকেন। বাট আমি ওইখান থেকে টিকিট কেটে লাস্ট যখন ক্লোজ হয়ে যায় কোম্পানি, ওইখানে আমার 2টা টিকিট ছিল। দ্যাট মিনস প্রায় 70-80 হাজার টাকার একটা বাসও খেয়েছি। তো অনলাইন পোর্টালগুলো থেকে একটা রিস্ক থাকে, বাট যখন কোনো আইটা থেকে আপনি টিকিট কাটবেন তখন একটা জিনিস প্লাস পয়েন্ট, যে আইটা কখনোই আপনার টিকিটটা ক্যান্সেল হতে দিবে না। আইটা আপনার এটার টোটালি গ্যারান্টি নিবে। তো দ্যাটস ওয়াই আমি ইপাল থেকে টিকিট কাটি। আমি যখন কাশ্মীর গেলাম লাস্ট, ওইখান থেকে প্রায় 2 থেকে 2.5 লক্ষ টাকার টিকিট, রিটার্ন টিকিট আমি কাটলাম, একটা গ্রুপের রিটার্ন টিকিট ইপাল থেকেই কাটলাম। তো আমি যখনই ফোন দিই করে দেয়, টাকা ট্রান্সফার হয়তো অনলাইনে করে দিই বা দেশে এসে করি, এটা সম্পর্ক রিলেশনের উপরে। তো আপনি যখন একটা গ্রুপ বলেন, একটা ট্রাভেল কোম্পানির সাথে যুক্ত থাকবেন, কোনো গ্রুপ নিয়ে আপনি দেশের বাইরে যাবেন, তখন একটা হ্যাসেল থাকে, টিকিটের একটা হ্যাসেল থাকে, বুকিংয়ের একটা হ্যাসেল থাকে। তো এইসব হ্যাসেল যদি কোনো আইটা থেকে আপনি টিকিট কাটেন অ্যাজ লাইক ইপাল, তো আপনি এই হ্যাসেলটা অনেকটাই মুক্ত থাকবেন। যখন একটা গ্রুপ নিয়ে যাচ্ছেন, আপনার প্যারাটা অন্তত এই টিকিট এবং বুকিংয়ের প্যারাটা থাকবে না। সেক্ষেত্রে আপনার রিফান্ড রিইস্যু পলিসিগুলো ইজি। হ্যাঁ, সুন্দর সুন্দর। এই রিফান্ড রিইস্যু, আপনি ডেট চেঞ্জ করবেন, ধরেন আপনি কোথাও গেলেন, হয়তো 1 দিন বেশি থাকতে চাইলেন, ওইটাও আপনি করতে পারবেন ইজিলি, খুব স্মুথলি। আপনি বলবেন যে 2 দিন পরে আপনি এই টিকিটটা রিইস্যু করতে চাচ্ছেন বা ডেটটা চেঞ্জ করতে চাচ্ছেন, ওই সাপোর্টটা আমি পেয়েছি।